হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস জানাতে আপনাদের সকলকে স্বাগতম। 12 জনের হাতে স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন। জানেন তার ফলটা কি হবে? যদি না জানেন, আসুন জেনে নিন। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে ভরে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনের মধ্যে রাখে। রাত যেমনই কাটুক, যতই কালি পড়ুক চোখের নিচে, দিনটা তোমাকে শুরু করতেই হবে সেই মিথ্যে হাসি দিয়েই। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়া নারীও হওয়া যায় না। মোমবাতির মতো হওয়া এত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। কারোর হাজারো কথা অর্থহীন লাগে, আবার কারোর একটা হ্যালোতেই হাজারো কথা জাগে। আমরা জ্ঞান পাপী প্রার্থনা করার সময় আমরা ভাবি রব সব শুনছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যাই। সমস্যা হলো এখন মানুষ আর ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। তুমি যখন কাউকে গুরুত্ব দাও, তখন সে ভাবে যে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না যে তুমি নিজেকে সবসময় তার জন্য ফ্রি বানাও। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতেই কাজল মাখি, মন না চাইলে তাকাস না। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী। একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার ওপর। তাই কোনো মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান, তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন। জীবনকে এমনভাবে উপভোগ করতে শিখুন যেন আজই আপনার শেষ দিন। মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। তেমনি সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতো কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতো দিয়ে যৌবনের শখ আহ্লাদ না মিটিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে, আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। মেয়েরা তার বাবার প্রতি কেন যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যা বানিয়েছে রবের ইচ্ছায় বানিয়েছে, এর জন্য শুকরিয়া আদা করুন। 12 জনের হাতে স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন। দেখবেন আপনার ভবিষ্যৎটা অনেক সুন্দর ও আলোকিত হয়ে যাবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন, জীবনে তত ভালো থাকবেন। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটা মেয়ে অপ্রকাশ্যেই একটা অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।